তোমাদের যাদের যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে পেজ হ্যাজ সাম ইস্যু ছিল, কিন্তু রিসেন্ট আপডেট আসার পর দেখতেই পাচ্ছ যে পেজটাতে পেজ ইজ অ্যাট রিস্ক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসছে, আর এখানে লাল কালির চলে আসছে। তো তোমরা এটা কীভাবে সলভ করবে বা এটার প্রসেসটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, যেটার মধ্যে আমার মনিটাইজেশন এবং রিকমেন্ডেশনটা পুরোপুরি সাসপেন্ড হয়ে গেছে। হচ্ছে আমার ফলোয়ার কতটা, এখানে আছে 158কে ফলোয়ার। আমার নিজের কন্টেন্ট থাকার সত্ত্বেও ফেসবুকের এমন আপডেট আসলো যার জন্য আমার পেজ পুরোপুরি শেষ। আমি এখান থেকে কোনো আর্নিং করতে পারছি না। তোমাদেরকে আজকে দেখাবো যে এটা সলভ করবে কিভাবে। তো যাদের যাদের এরকম পেজ হ্যাজ সাম ইস্যু আসছিল, ঠিক আছে, ভয় পাচ্ছ যে একবার রিফ্রেশ করা মাত্র দেখতে পাবে যে পেজ ইজ অ্যাট রিস্ক চলে আসছে। এটা কেন আসছে, তোমরা এটা সলভ করবে কিভাবে? যাদের এরকম আসছে যে পেজ সাম ইস্যু থেকে পেজ ইজ অ্যাট রিস্ক এটা আসছে, তারা কমেন্ট করে অবশ্যই বলবে। আর তোমাদেরকে আজকে বলবো এটা সম্পূর্ণ কিভাবে ঠিক করবে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আগে দেখাবো যে আমার কি সমস্যা আছে। আরও এখানে দেখতেই পাচ্ছ যে আমার 7 দিনে আর্নিং হয়েছিল এখানে $14, কিন্তু আমার এই প্রবলেমটা আসার পরে তারপর থেকে কোনো আর্নিং হয়নি। এখান থেকে মনিটাইজেশন স্টেটাসে আসলাম, আসার পরে তোমাদেরকে এখানে দেখাবো যে আমার মনিটাইজেশন অ্যান্ড রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এটা সলভ করবে একদিনের মধ্যে বা 72 ঘন্টার মধ্যে। তো তোমাদেরকে সবার প্রথমে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এটার একটা স্ক্রিনশট নেবে, নেওয়ার পর এটার একটা স্ক্রিনশট নেবে, নেওয়ার পর এটার একটা স্ক্রিনশট নেবে, নেওয়ার পর আবার কি করবে, এবার ফেসবুক টিমকে একটা রিপোর্ট পাঠাতে হবে। রিপোর্টটা পাঠানোর জন্য তোমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে, এখানে প্রোফাইলের ছবি আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবে, এখানে দেখতে পাবে যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমাদেরকে এখানে করতে হবে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ইনক্লাউড করবে এখানে, ঠিক আছে, মানে প্রথমেরটাতে করবে, ঠিক আছে, করবে। আর তোমাদের যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবে, বা প্রোফাইল যদি হয় তো প্রোফাইল সিলেক্ট করবে। আমার যেরকম এটা পেজ, তো পেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আবার যে ছবিগুলো তুমি নিয়ে রেখেছো, মানে যেগুলো নিতে বলেছিলাম তোমাকে, সেগুলো নিয়ে নেবে, ঠিক আছে। 4 থেকে 5টা এখানে ছবি দিতে হবে, যাতে তারা বুঝতে পারে যে এটা তাদের গলতির জন্য এসেছে। তোমরা 4 থেকে 5টা ছবি নিয়ে নেবে, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর ডেসক্রাইব দ্য ইস্যু, তোমরা এখানে কি লিখবে। ফেসবুক টিম সবার আগে তোমারটাই দেখে বা তোমার কামটাই আগে করে, তো তোমরা এখানে কি লিখবে। তো তোমরা এটা সম্পূর্ণ ডেসক্রিপশনে পেয়ে যাবে। এখানে আমি কপি করে রেখেছিলাম, এখানে সম্পূর্ণ পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিলাম। এখানে কি দিবে সব কিছু দেখে নেবে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকেই করে নেবে, ঠিক আছে। করার পর এখানে আমি আমার এটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে সেন্ড এ রিপোর্টে এখানে ক্লিক করবে। ক্লিক করা মাত্র তোমাদের রিপোর্টটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে গিয়ে তোমরা আবার কি করবে, তোমাদেরকে রেগুলার তো বলবো না, 4 থেকে 5 দিন তোমরা লাইভ ভিডিও করবে এবং তোমাদের অরিজিনাল ফেস ভিডিও আপলোড করবে। ফেসবুকে নতুন আবার আপডেট চলে এসেছে রিসেন্ট, 1 মাসের মধ্যে এটা সলভ করে দেবে। আমার বলে না, আমার থেকে বড় ক্রিয়েটার 5 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার্স আছে, তাদেরও মানে এরকম প্রবলেম এসেছে। তো এরকম করবে, তোমাদের সব ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যাদের পে আউটে সমস্যা ছিল, এখনও অবধি সলভ হয়নি বা প্রসেসিংয়ে পড়ে আছে, এখনও পেইড হয়নি, তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করো। ক্লিক করে সেখানে গিয়ে ভিডিওটা দেখো এবং দেখে সম্পূর্ণ বুঝে তারপর প্রসেসটা অ্যাপ্লাই করো, দেখবে যে তোমাদের ঠিক হয়ে গেছে। আর তোমরা যদি খুঁজে না পাও কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্কটা সরাসরি পাঠিয়ে দেবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে তোমার কাছে পৌঁছায়।